ঠিক আছে চলো হাসি মুখটা কোথায় গেল? এবার সিঙ্গেল নিয়ে নি একটু আমরা একটু সিঙ্গেল নিয়ে নিই। শ্রাবন্তী স্টাইল কাটে করবো। চলো সে একা সার্ভাইভ করছে একটা মেয়ে, তার জীবনটা সে একা, যেহেতু খুব সুন্দরী ছিল তো সেই সময় বুঝতেই পারছো পাড়ার লোকজন খুবই মানে একটা মেয়ে দেখা মেয়ে একা একটা মেয়ে সুন্দরতার জন্য প্রচন্ড তাকে লড়াই করতে হয়েছে। তো আমার মনে হয় যে আরো বেশি স্ট্রং করে তুলতে দেবী চৌধুরী তো তোমার ভবানী পাঠকের ছত্রছায়া থেকে শিক্ষিত হয়েছে, তার সঙ্গে সঙ্গে ভোকাল হচ্ছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে শুধু শিক্ষাকে এনাফ নাকি তার সঙ্গে ভোকাল হওয়াটা ইমিডিয়েট রিঅ্যাক্ট করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ছে? হ্যাঁ, আমার মনে হয় মেন্টালি স্ট্রং তো ভীষণভাবে, আর ফিজিক্যালি স্ট্রংটাও হওয়া উচিত। আমার মনে হয় দুটোই। আর ভোকাল হওয়াটা মানে আগে নিজেকে ভাবতে হবে কোনটা ঠিক বলছি, নিজের কাছে আগে উত্তরটা নিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু ভোকাল হওয়াটা আমার মনে হয় ঠিক। কারণ আমি যেটা বলছি, কারণ একটা কিছু বলাতে অন্য কোনো মানুষও হার্ট হতে পারে, সেটা আমি চাই না। আমি ওরকম টাইপের, কারণ আমি কাউকে হার্ট করতে পারি না। কারণ প্রত্যেকটা মানুষের একটা সেলফ রেসপেক্ট থাকে, সেখানে দাঁড়িয়ে কোনো মানুষকে ছোটো করা তো উচিত নয়। হ্যাঁ, কিন্তু যেটা ভুল সেখানে ভোকাল হওয়াটা আমার খুব মনে হয় উচিত। কারণ যেটা একদমই মানুষের জন্য ভালো নয় বা কারোর জন্যই ভালো নয়, সেখানে ভোকাল হওয়াটা উচিত। দেবী চৌধুরীর সঙ্গে আসে, দেবী চৌধুরী যেমন মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে শিক্ষায় শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে এডুকেশনাল ভ্যালুর সঙ্গে সঙ্গে মানে ভ্যালু এডুকেশনটাও যেগুলো হয় মূল্যবোধের সঙ্গে কখনো তার বিচ্যুতি ঘটেনি। সে যতই জীবনে মানে যাদাই করেছিল, যখনই সবাই থেকে সমাজ দিতে বলেছে, ভ্যালু এডুকেশন থেকে কখনো সরেনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে বেশ কিছু আমরা ক্ষমতাশীল মানুষ দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে, বিভিন্ন কর্মক্ষেত্রে, যারা হয়তো শিক্ষিত কিন্তু তাদের ভ্যালু সিস্টেমটা কোথাও না কোথাও গণ্ডগোলে। এটার কি আদৌ কোনো কিওর আছে? শুধু আমার মনে হয় না পুঁথিগত বিদ্যাই সব কিছু, ওটাও তো খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে মূল্যবোধ, তার পরিবারের শিক্ষা, সেটাও খুব ইম্পর্টেন্ট। আর মানে আউটার নলেজ খুব ইম্পর্টেন্ট। সেটা শুধু অনেক সময় বই থেকেও হয় না, অনেক রকম নানান রকম মানুষের সাথে মিশে নানান রকম জায়গায় গিয়ে সেই রকম মানে নলেজগুলো নিজেকে প্রাপ্ত করা। আর আমার মনে হয় যে কোনো মানুষকে ছোট না করে নিজের বক্তব্যতে সঠিক থেকে যদি কিছু বলা যেতে পারে, আমার মনে হয় সেটা খুব সন্তানের মা এবং একটা বড় জায়গা বারবার চলে আসে যে পুত্র সন্তানকে কিন্তু এডুকেট করুন বা যেমন মেয়েকে তৈরি করতে হবে পুত্র সন্তান। আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ঝিনুক তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে নিজের মায়ের সে জায়গা থেকে দাঁড়িয়ে ঝিনুকের প্রতি তোমার মানে কিভাবে ওকে তৈরি করেছো, যে কারণে ও বারবার সমাজের সামনে এসে আমার মাকে এটা বলা যেতে পারে ভদ্রভাবে বুঝিয়েছে এবং ও নিজের মানে বান্ধবীর প্রতি ইকুয়ালি রেসপেক্টফুল হয়েছে। খুব মানে খুব অল্প বয়সী, খুব ম্যাচিওর, মানে বলতে গেলে আমার গার্জেনের মতো নাকি। আর সবসময় সব থেকেও খুব আমাকে সাপোর্ট করছে। আমি যে প্রোটেস্টে যাচ্ছি, যেভাবে যাবো, আমি কিছু না জানি, আমার নিজের যখন মনে হচ্ছে এই সময় আমি যাব, আমার ঘরে মন টিকছে না, আমি গিয়ে প্রোটেস্ট করতে চাই, সেখানে আমি খুব সাপোর্ট করছি। আর ইনফ্যাক্ট ওকে বড় করেছি দেখো, আমার মানে ছোটোবেলা থেকেই, যেহেতু আমি একজন ওয়ার্কিং ওম্যান, আমি ছোট থেকেই কাজ করেছি, মানে ছোট অবস্থা থেকেই আমাকে আউটডোর যেতে হয়েছে। তো ও খুব ম্যাচিওর, ছোটো থেকেও একাই বড় হয়েছে বলতে গেলে। আমি যখন মানে সময় পেয়েছি তখন ওকে সময় দিয়েছি, যেহেতু ওয়ার্কিং ওম্যান সবসময় সময় দিতে পারিনি। আমার মায়ের কাছে আমার মা বাবাকে দেখেছেন। আর আগেকার মানুষদের মধ্যে না ওই মূল্যবোধ, ওই শিক্ষা দীক্ষা, ভীষণভাবে মানুষকে সম্মান করা। আমি শুধু মনে করি শুধু মহিলাদেরকে সম্মান না, প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত। তার গুরুজনকে তো করা উচিত, হ্যাঁ, ইভেন বন্ধুদেরকেও সম্মান করা উচিত। তার কোনো নেগেটিভ পয়েন্ট নিয়ে সেটাকে নিয়ে বারবার পোক করা, তারপর বারবার ওটা নিয়ে বলা, তার ভেতরে আত্মাটা কষ্ট করেছে। আমি মনে করি সবাইকে সম্মান করা উচিত।
আর অবশ্যই ছেলেরা, আমি আমার ছেলেকে বলবো যে ও বাড়িতে বেশি মহিলাদেরকে দেখেছে, আমাকে, আমার দিদিকে, আমার মাকে। তো ছোটবেলা থেকে একসঙ্গে আমাদের কাছে সবসময় আমাদের রেসপেক্ট করেছে। সুন্দর একটা ইনোভেটিভ চিন্তা ভাবনা করেছে যে আর এমনই একটা সময় যে দেবী চৌধুরানী রিলিজের পথে বলতে গেলে পোস্ট প্রোডাকশন চলছে, ডাবিং চলছে, তো তার সাথে এরকম একটা বাঙালি রেস্টুরেন্ট যার নাম দেবী চৌধুরানী আর যার সাথে যার চরিত্র মানে আমি প্লে করেছি, তো থ্যাঙ্কস টু হার এরকম একটা কনসেপ্ট আনার জন্য। তো ভীষণই এক্সাইটেড, আর আমাকে আজকে ইনভাইট করেছেন, আজকে এত শুভ দিনে আমি আসতে পেরেছি, থ্যাঙ্কস টু পুরো টিমকে দেবী চৌধুরানী। আচ্ছা, পুজোয় রেস্টুরেন্টে খাওয়া হয় নাকি বাড়িতে, মানে কোনটা হয়? আর পুজোয় আমি বাড়িতে, রেস্টুরেন্টে যখন যেরকম পাই খাই। আর এখন তো দেবী চৌধুরানী হয়েছে, আমি আমার পরিবারকে নিয়ে অবশ্যই আসবো। আর যারা যারা ক্যামেরার পিছনে আছে তোমাদেরকেও বলবো যে তোমরা এসো, কারণ এত ইনোভেটিভ সব ডিশ, যা মেনিউ দেখছি আমি, কি যেন একটা নাম দেখেছিলাম, অনেক কিছু আছে, ইন্দ্রজাল বিরিয়ানি, ইন্দ্রজাল বিরিয়ানি, শালপাতা পোড়া ইলিশ আছে, বাঁশ পোড়া মুরগি আছে। আচ্ছা তুমি একটু ইন্দ্রজাল বিরিয়ানির একটুখানি কনসেপ্টটা বলো না, কি ভেবে? বিরিয়ানিটা হচ্ছে যখন আর কি প্রফুল্ল থেকে ট্রান্সফরমেশনটা হলো দেবী চৌধুরানী, তখন তো মানে মোস্ট অফ দ্য টাইমস মানে জঙ্গলেই থাকতে হতো। দেবী চৌধুরানী যখন হয়ে উঠলো সেই জার্নিটাতে, তখন তারা মানে সেই যে খাবার, মানে জঙ্গলে থেকে সেই যে খাবার, মানে বিরিয়ানির সাথে মানে চিকেন, মাটন, ফিশ সব একসাথে করে। তো সেই কনসেপ্ট থেকে আমরা ইন্দ্রজাল বিরিয়ানিটা নিয়ে এসেছি, এবং শালপাতা পোড়া ইলিশটাও সেরকমই একটা কনসেপ্ট, যেন ডাকাত রানীরও খুব সুবিধা হয়। বুঝতেই পারছো পুরোপুরি দেবী চৌধুরানীর কথা ভেবেই। আর কিছু রেসিপি এরকম আছে যেটা 150 ইয়ার্স ওল্ড রেসিপিস আছে, অনেকগুলোই আছে। তো আমি তো থ্যাঙ্কস জানাবো শ্রাবন্তীকে এবং আদার মিডিয়াকে যে এই টাইমেও মানে সময় করে আসতে পেরেছে। ওপেনিংয়ে মানে খুব একটা আমরা গ্র্যান্ডলি ওপেনিং করছি না বিকজ অফ এই আর্জিকর ইস্যু, কারণ একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে। বাট কাজ তো চালিয়ে যেতেই হবে সিমিলটেনিয়াসলি, কিছু করার নেই, আর কোনো অপশন নেই, বাট প্রোটেস্টও চালিয়ে যেতে হবে। সবাই অভয়ের জন্য, আমরা জাস্টিসের জন্য ওয়েট করছি। বাট পুজো আসছে, তো পুজোটাও বন্ধ করলে অনেকেরই অনেক রকম অসুবিধা হবে, তো সেটাও আমরা চাইছি না, আমরা চাই না। সিমিলটেনিয়াসলি জাস্টিসও চাই। তো সব মিলে আমি সবাইকে মানে থ্যাঙ্কস জানাবো যে সবাই এসেছে, কারণ মিডিয়াদের তো এখন ফুল ফোকাস আর কি আর্জিকর নিয়ে, তারা সবাই মানে সময় নিয়ে আসতে পেরেছে। আর আমি তো মানে স্পেশালি দেবী চৌধুরানী মুভির জন্য খুবই ওয়েট করে আছি, মনে হচ্ছে ফার্স্ট মানে আমি যাবো দেখতে। একদম, তুমি প্রিমিয়ারে ইনভাইটেড, তুমি এত সুন্দর একটা রেস্টুরেন্ট এই দেবী চৌধুরানী নাম নিয়ে তুমি এই চিন্তাটা যে করেছো, এটাই অনেক আমাদের কাছে, আমাদের পুরো টিমের কাছে, দেবী চৌধুরানীর কাছে। আর মানে ইনফ্যাক্ট এইটা আমাদের এই রেস্টুরেন্টটা মানে দেবী চৌধুরানী কিছুদিন আগেই প্ল্যানিং ছিল যে ইনঅপারেশন হবে। ইনফ্যাক্ট তোমরাও মনে হয় জানো, কিন্তু যেহেতু এই সিচুয়েশন পিছিয়ে দিয়েছি, কারণ দেখো কোথাও গিয়ে পুজো আসছে, এতগুলো মানুষ কাজ করছে, তাদের ফ্যামিলি রান করতে হয়। তো আমার মনে হয় যে প্রোটেস্ট তো চলবেই, অবশ্যই আমরা লড়ে যাব, আমরা অভয়ার জন্য লড়বো। আর তার সাথে সাথে আমি প্রত্যেকটা মানুষকে, মেয়েদেরকে, সবাইকে বলছি কাজ করতেই হবে, ভীষণ ইম্পর্টেন্ট। আর দেবী চৌধুরানী নেমটার সাথে অনেক কিছু কানেকশন আছে। এই নেমটা একটা মানে আমাদের খুব প্রাইড, বেঙ্গলি হেরিটেজের জন্য খুব একটা প্রাইড। আরেকটা জিনিস আমি জানতে পারলাম যে ত্রিপর্ণাও ফ্রিডম ফাইটার ফ্যামিলি বিলং করে, আমিও তাই। আমার দাদু ছিলেন ফ্রিডম ফাইটার, আমার বাবা ছিলেন সোলজার, আর্মিতে কাছে চাকরি করতেন। কোথাও গিয়ে আমাদের মধ্যে একটা লড়াই ব্যাপার এই আছে। নেমটা এমন একটা যেটা একটা ওমেন এম্পাওয়ারমেন্টকে একটা তুলে ধরে। তাহলে এই যে এই পরিবারের শ্রাবন্তী, সেখানে এরকম একটা ছবি করা, এটা বোধহয় নিজের কাছে একটা মূল্যবান সম্পদ হয়ে রয়ে গেছে ভীষণভাবে, কারণ আমি আমার দাদুর কাছে, আমার ঠাকুরদার কাছে আমি গল্প শুনতাম, উনি নেতাজি সুভাষচন্দ্রের সাথেও কাজ করেছেন। তো আমি শুনতাম দাদুর কাছে অনেক গল্প শুনেছি, কিভাবে তারা দেশের জন্য লড়েছেন জান প্রাণ দিয়ে। ইনফ্যাক্ট আমার বাবার কাছেও আমি আর্মির অনেক গল্প শুনেছি। তো তারপর নিয়ে এরকম একটা চরিত্র করা, আই এম লাকি।
আর অবশ্যই পুরো দেবী চৌধুরানীর টিম, স্পেশালি সুব্রজিৎদাকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমাকে কনসিডার করেছে অ্যাজ আ দেবী চৌধুরানী। কারণ এই ছবিটা হওয়ার সময় অনেক নেগেটিভ ভাইবস, অনেক পজিটিভ ভাইবস পাচ্ছিলাম। অনেকে বলছিল ছবিটা হবে না, কিন্তু আলটিমেটলি আমরা শুটিংটা শেষ করতে পেরেছি আর এখন পোস্ট প্রোডাকশানে আছে। আর তার সাথে সাথে এরকম একটা নিউজ যে দেবী চৌধুরানী রেস্টুরেন্ট আর বাঙালি খাবার, যেখানে এত রকম 150 বছর আগেকার মেনু পাবেন, খাবার পাবেন। তো এটা একটু এক্সট্রা টপিংস বলা চলে একটা পিজার উপর। সামনে পুজো আসছে, আমি মনে করি বাঙালির সব খাবারই আমার ভীষণ পছন্দ। অবশ্যই আমি ইন্দ্রজাল বিরিয়ানিটা তো ট্রাই করবোই এখানে এসে। থ্যাংক ইউ।